নমস্কার বন্ধুগণ, আমরা চলে এলাম আজ শনিবারে মার্কেট কন্ডিশন। তো আজকে দেখি না, আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাতে। আজকে একটি আমরা গুগল শিটের মাধ্যমে একটা স্ক্রিনার তৈরি করেছি। সেখানে আমরা সুইং ট্রেড কীভাবে নেওয়া যায় ভলিউম অ্যানালিসিস করে সেটার উপরে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই স্ক্রিনারটা বানিয়েছি। প্রথমে বলে দিই, ও ক্যালকুলেট করছে ততক্ষণ আপনাদের জানিয়ে দিই। এখানে স্ক্রিপ্ট মানে হচ্ছে যে কোম্পানির নাম, কোম্পানির কোড আর কি। সো কোম্পানির কোড, তারপরে এখানে ফর্মুলা দেখুন নিচে দেওয়া থাকবে। ফর্মুলা দিয়ে তার এলটিপি কত চলছে, অর্থাৎ লাস্ট ট্রেড প্রাইস। আর এখানে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে নিচের ফর্মুলাটা কপি করে নিতে পারেন। এখানে কী হয়েছে না, 60 ডের অ্যাভারেজ ভলিউম কত, প্রত্যেক দিন গত 60 দিন যদি তুলনা করা হয় তাহলে প্রত্যেক দিন কত ভলিউম হয়, আর আজকে কত ভলিউম এইটা। আর এখানে আছে সিগন্যাল, মানে কত গুণ। এই যে আমি দেখছি আজকের ভলিউম অ্যাভারেজের তুলনায় কত গুণ, এখানে দেখুন 0.94 গুণ টাইমস, মানে হচ্ছে যে ভলিউম কিন্তু কম এর ক্ষেত্রে দেখুন, এর ক্ষেত্রে যে থ্রি প্ল্যান ডি এই কোম্পানিতে দেখুন কিন্তু এখানে ভলিউম বেশি, তো এখানে ডাবল ভলিউম। এটা হচ্ছে এর মার্কেট ক্যাপ কত আমরা ফিল্টার করে নেব, যে আমরা কম এই যে 19 কোটির মার্কেট ক্যাপের কোম্পানি কী ট্রেড করবেন বলুন। এখানে কোনো ফ্রি ফ্লোট পাওয়া যাবে? সুতরাং এখানে নেই। এইবার এইখান থেকে আমরা যখন এখানে ডেটা শর্ট করে নেব, এখানে আমরা কি শর্ট করার ফিল্টার করেছি না, এই যে এন কলাম হচ্ছে 2000-এর বেশি। এন কলামে কি আছে না, মার্কেট ক্যাপ 2000 কোটির বেশি। আর হচ্ছে কি না, এম কলাম হচ্ছে 10 নিয়েছি, অর্থাৎ সিগন্যাল কলাম, যেটা 10 টাইমস, যেটা অ্যাভারেজ ভলিউমের থেকেও 10 টাইমস ভলিউম আজকের ট্রেডিংয়ে যেটা দেখা গেছে, সেইটাকে আমরা দেখব। এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। তো এই ক্রাইটেরিয়া আজকে ফুলফিল করছে দুটি মাত্র কোম্পানি, একটা হচ্ছে ডডলা ডেয়ারিস, আর হচ্ছে পারাস ডিফেন্স। তো এই দুটো কোম্পানির আমরা এখন গিয়ে দেখব চার্টে কীরকম ওরা এফেক্ট ফেলেছে। এই যে হিউজ ভলিউম, হ্যাঁ এরকম হিউজ ভলিউম হয়েছে নাকি সেটাও তো আমাদের দেখতে হবে। আসুন দেখা যাক ডডলা ডেয়ারিস কী বলছে। ডডলা কী বলছে আমরা 5 মিনিটের চার্টে দেখব না, আমরা ডেইলি চার্টে দেখবো, যেটাতে সুইং ট্রেডের জন্য আমরা সিদ্ধান্ত নেব। হ্যাঁ এই দেখুন, দেখেছেন এখানে নিচে ভলিউম বাড়ে, দেখুন ভলিউম কিন্তু যথেষ্টই বেশি। এইরকম ভলিউম আগে কখন দেখা গেছে দেখুন, এই যে অ্যাভারেজ ভলিউমের থেকে 10 টাইমস, বুঝতে পারছেন। আরও আগে দেখা গেছিলো এই যে এইগুলোতে দেখুন, এইখানে যখন দেখা গেছিলো, তারপরে প্রাইস সেকশন কী হয়েছিল বলুন তো, বুলিশ হয়েছিল তো। এখান থেকে কিন্তু একটা অনেক গ্যাপ আপ ওপেন করিয়েছিল, তারপরে কিন্তু নিচে পর্যন্ত আবার নিয়েও এসেছিলো। তাহলে আমাদের এখানে আমরা যখন দেখব, আমাদের দেখুন এখানে কিন্তু কোনো মার্জিন অফ সেফটি নেই, কিন্তু আমরা খেয়াল করেছি যে এখানে পার্টিসিপেশন হয়েছে, এখানে ইনস্টিটিউশনাল লেভেলে পার্টিসিপেশন হয়েছে। আনলে এত ভলিউম তো সাধারণ মানুষের ক্রিয়েট করা সম্ভব নয়। সুতরাং এখানে দেখুন আজকে তো মার্কেট ক্লোজ, দেখুন যেখানে মার্কেট লো ছিল সেইখান থেকে মার্কেট আর লো ইকুয়ালস টু ওপেন ইকুয়ালস টু লো হয়েছে। তার আগের দিন যদি আমরা আরেকবার খেয়াল করতাম, তখন আমরা তো এটাকে ভলিউম অ্যানালিসিস করিনি। আগের দিন কিন্তু ইন্ডিকেশন দিয়েছিল যে এইখান থেকে কিন্তু মার্কেট উপর যাওয়ার সম্ভাবনা প্রবল, কারণ অনেকটা বাইং হয়েছে, কিন্তু সেভাবে প্রাইসকে উপরে তুলে নিয়ে যাওয়া হয়নি। আজকে দেখুন কতটা প্রাইস তুলে নিয়ে যাওয়া হয়েছিল, উপরের দিক থেকে কিন্তু ডিস্ট্রিবিউশন আসছে, এটাও মাথায় রাখতে হবে। সুতরাং এটা বলা যেতে পারে যে মার্কেট কিন্তু বুলিশ আছে। এবার দেখুন এইখানে যাদের স্টপ লস হিট করানোর ইচ্ছা হবে, তাদেরকে জন্য কিন্তু এই পর্যন্ত আসতে পারে, অর্থাৎ মার্কেট 491 পর্যন্ত নিয়ে আসা হতে পারে, অর্থাৎ 10% নিচে আনাও হতে পারে, কিন্তু উপরের দিকে যাবে এরপরে। এটাই কিন্তু মার্কেটের যা স্ট্রাকচার তাই বলছে। সুতরাং যদি আপনারা ট্রেড নিতে চান, এখানে অল্প কোয়ান্টিটিতে নিতে পারেন। অল্প কোয়ান্টিটিতে নিয়ে আপনাদের টার্গেট হয়ে যাবে এই যে প্রিভিয়াস যে সুইং হাই তার বরাবর, অতটাও নেব না, খুব ছোট টার্গেট নেব, 5%-এর টার্গেটের জন্য আপনি কিন্তু ট্রেড নিতে পারেন। অথবা যদি আপনি কুল অফ হতে দেন, যদি মার্কেট নিচের দিকে আসে, তাহলে কিন্তু 492 লেভেলে
কিন্তু মার্কেট ভালো রকম একটা সাপোর্ট পাবে 487 থেকে 92, তখন কিন্তু আপনি 5%-এর উপরে গেইন পেতে পারেন। এটা হলো ডলার টিআরইসের কথা। এরপরে পারাস ডিফেন্স, যেটা পারাস ডিফেন্স ছিল তার দেখুন নিচের দিকে মার্কেট ক্রমশ নিচের দিকে আসছিল। এইখান থেকে কিন্তু ইনস্টিটিউশনাল লেভেলে কিন্তু ইন্টারেস্ট বেড়েছে। সুতরাং দেখুন আজকের ভলিউমটা দেখুন তাহলে বুঝতে পারবেন। এইখানে যখন ভলিউম বেশি হচ্ছিলো, দেখুন ভলিউম একদিন বেশি হয় না, পরপর অনেক দিন বেশি হয়। একটা টাইম জোনে অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশন হয়, তো সেই লেভেলে এখানে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন করা হয়েছিল। এই লেভেলে যারা কিনেছিলেন, এই যে লেভেল থেকে যারা কিনেছিলেন তারা এখানে আরও পাম্প করেছিলেন, পাম্প করে এখানে প্রচণ্ড পরিমাণে সেলিং নিয়ে আসেন। এখানেও তাই হয়েছে, এখানে পাম্প করা হয়েছে, মার্কেটকে উপরে নিয়ে যাওয়া হয়েছে, আরেকবার মনে হচ্ছে পাম্প করা হচ্ছে। সুতরাং এখানে এই লেভেলটার উপরে যখন মার্কেট চলতে শুরু করবে, অন্তত 636-এর লেভেল পর্যন্ত অবশ্যই দেখা যেতে পারে। সুতরাং এই যে আপনারা এই জোনটা পেয়েছি, অ্যাকুমুলেশন জোন কিন্তু প্রকৃত হচ্ছে এই লেভেলটা, অর্থাৎ 498-এর লেভেল। যদি কুল আপ হয়ে আপনারা এই লেভেলে পেয়ে যান, তাহলে 498 কিনে ফার্স্ট টার্গেট আপনারা রাখতে পারেন 600। সুতরাং 498-এ কিনে 600-র জন্য আপনারা অতি অবশ্যই একটি বুলিশ সুইং ট্রেড নিতে পারেন। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর লাইক করতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।